হ্যালো এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। সো আজকেও আমরা প্রিপোজিশন প্র্যাকটিস করব, আর এটা হচ্ছে 2022 সালের প্রশ্নটি। ওকে, সো আমার কথাগুলোকে তোমাদের ভালো মতো শুনতে হবে। আমি যে ক্লুগুলোকে বের করে দিচ্ছি এগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে আর মেমোরাইজ করতে হবে। ওকে, সো চলো উইদাউট ডিলিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আমরা একটু পড়ে নিই এখানে কি বললো। ক্যামেলস, ক্যামেলস মানে তো আমরা জানি কি উট বা উটেরা, তাই তো? যে ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমালস দ্যাট ক্যান লিভ ইন আ ডিজার্ট, মানে মরুভূমিতে বসবাস করতে পারে এমন যতগুলো প্রাণী রয়েছে তার মধ্যে উট হচ্ছে একটা প্রাণী। ক্যামেলস হ্যাভ হামস। হামস এখানে বলতে কি মানে হচ্ছে পিঠের উপরে যে কুচটা থাকে বড় উপরে কুচ, তাই তো? এটাকে আমরা হামস বলি, যেটা হচ্ছে কুচ থাকে অন দেয়ার ব্যাকস, তাদের পিঠের পিঠের কই থাকে বলো তো? পিঠের উপরে থাকে। আর উপরে সংস্পর্শ দিয়ে বোঝাতে আমরা ব্যবহার করি হচ্ছে অন, তাই না? যদি ধরো আমাদের পড়ার টেবিলের উপর একটা বই আছে, তাহলে আমরা কি বলি? দ্য বুক ইজ অন টপ অফ দ্য টেবিল। টেবিলটার উপরে সংস্পর্শ থাকলে আমরা ব্যবহার করি হচ্ছে অন, আর ক্যামেলের উপরেই তার সাথেই লাগানো রয়েছে, আর সেটাকে আমরা বলি হচ্ছে অন হামস, মানে হামস অন দেয়ার ব্যাক। ওকে, দে স্টোর ফ্যাট, তারা কি করে? চর্বি ওই কুচগুলোতে কি করে? চর্বি জমা করে, স্টোর ফ্যাট। এখানে আমরা বলতে পারি ইনসাইড অথবা ইন দিস হামস, ইন অথবা ইনসাইড দিস হামস। ওকে, যে এটার ভেতরে সে এই ইগুলোকে, তাদের চর্বিগুলোকে জমা রাখে। দ্য ফ্যাট গিভস দেম এনার্জি, তাই তো? যে এদেরকে শক্তি দেয়, মানে যে চর্বিগুলো রয়েছে এগুলোতে এদেরকে শক্তি দেয়। বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার, কারণ আমরা কি জানি উট পানি জমা করে না। আর এই ফ্যাটগুলো, ফ্যাট হেল্পস, তাদেরকে সাহায্য করে প্রডিউস ওয়াটার, পানি তৈরি করতে। ওয়েন ক্যামেল মুভ, যখন ক্যামেল কি করে? চলাচল করে, তাই তো? হ্যাজ দ্য ড্রাই ডেজার্টস, ড্রাই মানে কি শুকনা মরুভূমিতে যখন তারা ঘোরাফেরা করে, চলাফেরা করে। তো এখানে ফার্স্ট ক্লুটা, এখানে ডিটারমাইনার দা রয়েছে, আমরা ইন দা, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে পারি। ইন দা ড্রাই ডেজার্ট একটা উদাহরণ। তারপর আমরা বলতে পারি এখানে অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, মানে মরুভূমির চারপাশে যখন ঘোরাফেরা করে, আবার অ্যাক্রস চারদিকে। তো বোথ আর কারেক্ট, যে মুভ ইন দ্য ড্রাই ডেজার্টস, অ্যারাউন্ড দ্য ড্রাই ডেজার্টস, অথবা অ্যাক্রস দ্য ড্রাই ডেজার্টস, মানে যখন উট শুকনো মরুভূমিতে চলাচল করে তখন চর্বিগুলোকে পানি তৈরি করতে সহায়তা করে। তারপর বললো দে ক্যান গো সেভারেল মান্থস উইদাউট ওয়াটার, এরা পানি ছাড়াই কয়েক মাস কি করতে পারে? চলতে পারে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে মিলালে আমরা বলতে পারি গো অন অথবা গো ফর, তাই তো? সেভারেল মান্থস উইদাউট ওয়াটার, তারা চলতে পারে বা চালিয়ে যেতে পারে, কন্টিনিউ করতে পারে। গো অন চালিয়ে যাওয়া, বা গো ফর চালিয়ে যাওয়া, সেভারেল মান্থস উইদাউট ওয়াটার পানি ছাড়া। এবার বলছে ক্যামেলস, উটেরা বা উট ইট গ্রাস, তারা ঘাস খায় টু গেট ময়েস্টেন, তাই তো? যে তারা ঘাস খায় টু গেট ময়েশ্চার, তারা হচ্ছে আর্দ্রতা পেতে, মানে শরীরকে গরম রাখতে তারা কি খায়? ঘাস খায়। তারপরে বলতেছে দ্য ক্যামেলস আর ইউজফুল, এটা আমরা জানি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইউজফুল টু। ফর দিও না, অনেকেই আমরা দেখি যে ফর ব্যবহার করে দেয়, ইউজফুলের সাথে টু হয়। ওকে, ক্যামেলস আর অ্যাজ ইউজফুল টু ডেজার্ট অ্যাজ দ্য বাফেলো আর ড্যাশ দ্য গ্রাসল্যান্ড, তাই তো? আচ্ছা, কি বলতেছে আগে এটা বাংলাটা আমরা কিনে নেই। যে ক্যামেলরা হচ্ছে কিসের জন্য? যে মরুভূমিতে মানুষের জন্য যেমন উট উপকারী, মানে মরুভূমির মানুষের জন্য উট যেমন উপকারী, আর তেমনি বাফেলো, বাফেলো মানে কি? মহিষারা হচ্ছে গ্রাসল্যান্ডস। গ্রাসল্যান্ডস মানে কি বলতো? তৃণভূমি। তৃণভূমির জন্য আবার কারা উপকারী? এটা হচ্ছে বাফেলোর উপকারী। যেমন মরুভূমির মানুষের জন্য ক্যামেলরা, উটেরও উপকারী, আবার এই যে তৃণভূমি মানে যে আমাদের যেই জায়গাগুলো রয়েছে ঘাসপালা, এই জায়গাগুলোর জন্য বাফেলোরা খুব উপকারী। এই জন্য বোঝাতে আমরা ব্যবহার করেছি বাফেলোস আর ফর দ্য গ্রাসল্যান্ড। আর এখানে অ্যাজ ডট ডট অ্যাজ মানে যেমনটি, এইভাবে বোঝাতে ব্যবহার হয়েছে। তারপর বলছে দ্য মিট অফ দ্য ক্যামেল,
ক্যামেলের মাংস ইজ গুড টু ইট, এটা খেতে, ক্যামেলের মাংস কি খেতে ভালো। তারপর বলছে পিপল মেক ক্লথস, মানুষ কি করে জামা কাপড় তৈরি করে, তাই তো, তৈরি করে ড্যাশ অফ ক্যামেল হেয়ার, এখানে আমরা আউট অফ ব্যবহার করব, তারপর আমি বলতেছি ওয়াই আউট অফ। ওকে, আউট অফ, আউট অফকে আমরা নিয়ে নিলাম এখান থেকে এটাকে। ওকে, যে আমরা বলতে পারি যে ধরো বাইরে থেকে কোনো কিছু উৎপন্ন করা, কোনো জিনিস থেকে কোনো কিছু তৈরি করা হয় যখন, কোনো জিনিস থেকে আবার কোনো জিনিসকে তৈরি করা হয় যখন, তখন আমরা সেখানে ব্যবহার করি হচ্ছে আউট অফ, তাই তো। যেমন ক্যামেলের হেয়ার থেকে আরেকটা জিনিস তৈরি করা হয়, তাহলে এখানে ব্যবহার হবে, অফ তো দেওয়াই রয়েছে, আমরা ব্যবহার করবো হচ্ছে আউট অফ, যে পিপল মেক ক্লথস, মানুষ জামা কাপড় তৈরি করে আউট অফ ক্যামেল হেয়ার, যে উটের পশম থেকে। শুজ আর মেড দ্যাটস দ্য হাইডস, হাইড মানে হচ্ছে চামড়া। ওকে, হাইড মানে হচ্ছে চামড়া, আর চামড়া থেকে মানে কোনো মেড, মেড রয়েছে এখানে, মেড, আর উপকরণ দিয়ে বোঝালে, দেশ থেকে বুঝলে আমরা কি ব্যবহার করি মেড ইন, আর উপকরণ হলে ব্যবহার করি হচ্ছে আমরা অফ। ওকে, শুজ আর মেড অফ দ্য হাইডস, তাই তো, যে চামড়া থেকে জুতা তৈরি করা হয়। দ্য ক্যামেলস অলসো গুড, আমরা বলতে পারি কি ফর ট্রাভেল, ভ্রমণ করার জন্য খুবই ভালো, ফর ট্রাভেল, যে দ্য ক্যামেলস অলসো গুড ফর ট্রাভেল ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে, তাই তো। আচ্ছা, সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট ড্যাশ ক্যামেলস টু মেক আ লিভিং, কি বলো, কিছু লোক জীবিকা নির্বাহের জন্য উটের উপর মরুভূমিতে কি করে ভ্রমণ করে থাকে। বাই ক্যামেলস, ক্যামেলস ধারা, ওকে, কোনো যানবাহন বা ভ্রমণ, এগুলোতে আমরা কি ব্যবহার করতাম বাই, মনে আছে, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, যেরকম জার্নি বাই বোট, ট্রেন, এগুলো তোমরা দেখেছো। ওকে, সো আর এইখানটাতে লাইনটাতে বলতেছে যে সাম পিপল ট্রাভেল, ভ্রমণ করে, হ্যাঁ, দ্য ডেজার্ট, মরুভূমিতে, বাই ক্যামেলস, আর এখানে ভ্রমণ করা বুঝাতে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে বাই। ওকে, সো এই ছিল ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্নটি। আশা করি তোমরা সবাই এগুলোকে কাজে লাগাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গড ব্লেস অল অফ ইউ।